ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে একটা কানা বগির ছা, ঠিক কিনা? আমাদের সমাজে এমন কতগুলো বগি আছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, বগি বলবে আমি পান্তা ভাত খাই না, পুঁটি মাছ পাই না। ও বগির গ্যারাই পিটি ভাই গেছে, মানুষ পান্তা পায় না, ও খায় না, ঠিক কিনা? এ কথা বলেন। আমি শুধু এটা কণ্ঠ নকল করতেছি, জাস্ট, আর কিছু না। যদি আমাদের ওবায়দুল কাদের স্যার যদি আবৃত্তি করে, আমাদের নেতা, তিনি আবৃত্তি করে ভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ, বগিকে যদি জিজ্ঞাসা করা হয় ও বগি তুই খাস কি, বগি বলে পান্তা আমি খাই না, তুমি না খেলে আমাদের যায় আসে না। ছোটবেলা আমরা শিখেছি আর কি একটা কবিতা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই কবিতাটা যখন শিক্ষক আমাদের পড়িয়েছেন, তখন তারা এভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এটা যখন আমাদের ওই পিচ্চিরা শিখে, ছোটরা, তারা বলে এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এভাবে বলে তারা। ধরেন এইভাবে বলতে বলতে বাড়িতে যদি ছোট বাচ্চার দাদারা থাকে, তারাও মুখস্থ করে ফেলে। যদি দাদার দাঁত না থাকে, তাহলে কেমন করে আবৃত্তি করবে তিনি আবৃত্তি করবে এভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এভাবে আবৃত্তি করবে। এটা যদি আবার নজরুল সঙ্গীত, আমরা অনেকেই জানি, নজরুল সঙ্গীতের মতো করে যদি এই কবিতাটা কেউ আবৃত্তি করে, যারা নজরুল সঙ্গীত গায় সচরাচর, তারা যদি এই কবিতাটা আবৃত্তি করতে বলা হয় যে স্যার আপনি একটু এটা শুনান দেখি, তারা করবে এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ও আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এভাবে আবৃত্তি করবে। এটা যদি আবার ধরেন যে কোনো নেতাকে বলা হয়, যে যারা মঞ্চে ভাষণ দেয়, তাদেরকে যদি বলা হয় যে স্যার আপনি একটু কবিতাটা আবৃত্তি করেন, তো মঞ্চে যারা বক্তৃতা, তাদেরকে যদি বলা হয়, তারা এইভাবে আবৃত্তি করেন, ভাইরা আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ঠিক কিনা? সব ছাড়বো, তাল গাছ ছাড়বো না। এ বলবে। এটা যদি আবার ছোটবেলায় একটা অভিনেতার আমি অভিনয় দেখতাম ছোটবেলা, তার নাম হচ্ছে কাবিলা। সে যদি আবৃত্তি করে, সে কিভাবে করবে? সে আবৃত্তি করবে এইভাবে, ওরে মোর সুবহানাল্লাহ, ওই দেখা যাইতে আছে তাল গাছ, ওই আমার গা, মুই বগিরে জিগাইলাম ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, বগি মোর বলতে আছে পান্তা মুই খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে তুই গাপাস গুপুস খাই। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আবার আমাদের আমি শুধু এটা কণ্ঠ নকল করতেছি, জাস্ট, আর কিছু না। যদি আমাদের ওবায়দুল কাদের স্যার যদি আবৃত্তি করে, আমাদের নেতা, তিনি আবৃত্তি করে ভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ, বগিকে যদি জিজ্ঞাসা করা হয় ও বগি তুই খাস কি, বগি বলে পান্তা আমি খাই না, তুমি না খেলে আমাদের যায় আসে না। এভাবে বলবে। এটা এখন আমরা অন্যদিকে একটু যাই। বক্তারা যখন আবৃত্তি করে, তারা কিভাবে করে? এই আমাদের প্রিন্সিপাল স্যার যিনি আছেন, ওনারা তো তাফসির করেন, ওরকমই একজন বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি, সে যদি
করে এটা আবৃত্তি, সে কিভাবে করবে? সে করবে এইভাবে, আমার বাবাজিরা রে, যে কথা বলতেছিলাম বাজান রে, ওই দেখা যায় তাল গাছ। আমার বাবাজিরা রে, ওইখানতে বাস করে একটা কানা বগির ছা। এবার আমি বগিকে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? এবার বগি জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে দিল। বগি এবার বলতেছে, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। এটা যদি আমার মারা গেছে ইন্নানিল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, একজন বক্তা ছিল তোফাজ্জল হোসেন ভৈরবী, তিনি যদি আবৃত্তি করেন, তিনি করবেন এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে রে একটা কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? এবার বগি বলতেছে, দুনিয়ার মানুষ রে, পান্তাই আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই আমনে ধরে গাপাস গোপুস খাই। এভাবে। আবার যদি আমাদের চরমনাই পীর সাহেব হুজুর আবৃত্তি করেন, তিনি করবেন কিভাবে, মাওলায় তোর বিচার চাইয়ে চাইয়ে দেখতে আছে, ওই যে দেখা যাইতে আছে একটা তাল গাছ, ওইখানে তো মগু গা, বাবা রে ওইখানেতে বাস করে একটা কানা বগির ছা। আমি বগিরে জিগাইলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি যেমন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে দিল। এবার বগি বলতে আছে, পান্তাই আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই বাজান রে, অন্যদের গাপাস গোপুস খাও। তিনি গেল। এবার আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আবৃত্তি করে, তিনি করবেন কিভাবে? তিনি করবেন এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতে আমাদের গা। আচ্ছা তোমাকে বলছি, ওইখানেতে আমাদের গা, ওইখানে বাস করে গেলে কানা বগির ছা। আমি 30 বছর বক্তব্য দিয়েছি, একটা ভুল কথা বলি। এভাবে বলবেন। তা এটা যে সর্বশেষ একটা আরেকজন বক্তার কণ্ঠ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমির হামজা ভাই। তিনি যদি আবৃত্তি করেন, তিনি করবেন এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে একটা কানা বগির ছা। ঠিক কিনা? আমাদের সমাজে এমন কতগুলো বগি আছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলবে, আমি পান্তা ভাত খাই না, পুঁটি মাছ পাই না। ও বগির গ্যারাই পিটি ভাই গেছে, মানুষ পান্তা পায় না, ও খায় না। ঠিক কিনা? এ কথা বলেন, এ বলবেন। এবার হচ্ছে ওই যারা ফোক গান করে, যেমন ফোক সঙ্গীত আছে, ইসলামী সঙ্গীত আছে, ফোক, তারা যদি আবৃত্তি করে, তারা করবে এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, আরে ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ফোক গান এইভাবে করবে। এবার ধরেন যে আগে ছোটবেলায় শুনতাম, ওই আমাদের দেখতাম আমাদের বাসায় একজন লোক কাজ করতো, সে সবসময় জারি গান শুনতো আর কি। জারি গান যারা বলে, তারা যদি আবৃত্তি করে, তারা করবে এইভাবে, বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার সালাম দিলাম সোনার মদিনায়, সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই বন্ধুরে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? ওরে এভাবে করবে। সর্বশেষে একটা, হ্যাঁ,
ওই আটরশি আর কি দেওয়ান আটরশি যারা ইয়া করে এটাই আমার শেষ। ওই তাহেরি স্টাইল আর কি, তারা যদি আবৃত্তি করে তারা কিভাবে করবে, তারা এইভাবে করবে। দেখান যায় টাঙ্গাল গাঙ্গাস ওইয়া মাংদের গাঙ্গা, ওই দেখান যায় টাঙ্গাল গাঙ্গাস ওইয়া মাংদের গাঙ্গা, ওই খানেতে বাংলাস করে কানা বগির ছাঙ্গা, ওই দেখা যায় টাঙ্গাল গাঙ্গাস ওইয়া মাংদের গাঙ্গা। এই পরিবেশনা এই পর্যন্তই ছিল। দোয়া করবেন আমাদের জন্য, আর যেন ভালোবাসা পরিবেশনা উপহার দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।